কাজে তুমি ব্যবহার করতে, তাহলে হয়তো ভক্ত তোমার চরণ ছেড়ে অন্য কোথাও যেত না। কিন্তু এই ভক্তিটা জগতে এসে ভক্তকে সঞ্চার করতে হয়, এর জন্য এই ভক্ত তোমার পথে থাকে না। হে নারায়ণ, হে প্রভু, তুমি আমায় একটি জিনিস দেবে। তখন নারদ মুনি ছলনার ছলে একটি জিনিস চেয়েছিল। বলে, কি চাও তুমি? তখন নারদ মুনি বলেছিল যে আমি তো জীবের দুয়ারে দুয়ারে যেতে পারবো না, কিন্তু আমি স্বরূপ যদি কোনো বৈষ্ণবের আনাগোনা হয় কোনো গৃহ মাঝে, সেই বৈষ্ণব যদি তার স্পর্শ দেয় কোনো ভক্তকে, তুমি কথা দাও সেই ভক্তকে তুমি নিজ গুণে কৃপা করবে। আর সকল কিছু ক্ষমা করবে। ভগবান দেখুন, ভক্ত কোনোদিন নিজের জন্য চায় না, ভক্ত চায় জীবের জন্য, যাতে জীব ভালো থাকে। এই যে আমরা ভাগবতটা পেলাম পরীক্ষিত মহারাজের কাছ থেকে, কখনো প্রশ্ন করেছি যে পরীক্ষিত মহারাজ কেন ভাগবত আশ্রয় করলেন? গীতাটাকেও তো আশ্রয় করতে পারতেন। সুখদেব গোস্বামী এসে তো গীতার কথাও পরীক্ষিত মহারাজকে বলতে পারতেন। কেন ভাগবতের কথা অর্জুনকে দিলেন? অর্জুন বলছি পরীক্ষিত মহারাজকে দিলেন। শাস্ত্রকার বলছেন যে গীতা দিলে আমার পরীক্ষিত মহারাজ উদ্ধার পেত না। এ কেমন কথা? গীতা দিলে উদ্ধার পেত না কেন? মানুষ মরে গেলে পর্যন্ত বুকে গীতা দেয়, সেই গীতার কথা শুনলে পরীক্ষিত উদ্ধার পাবে না কেন? তখন শাস্ত্রকার বলছে গীতার ভিতরে মৃত ব্যক্তির জন্য শোক করোনা বলা আছে, জীবনটাকে কিভাবে তৈরি করবে বলা আছে, কিন্তু ভক্তি সঞ্চার করবে কি করে তাতে বলা নেই। আর ভক্তি ছাড়া গোবিন্দের চরণ কোনদিন পাওয়া যায় না। তুমি তোমার দেহটাকে ধার্মিকের মতো তৈরি করলে, কিন্তু তরকারি যতই স্বাদ হোক, লবণ না দিলে তরকারি খাওয়া যাবে? তত্র তোমার দেহটা যতই ধার্মিক দেহে পরিণত হোক না কেন, যদি দেহের ভিতরে ভক্তির সঞ্চার না ঘটে, তবে সেই দেহ দিয়ে কোনদিন কৃষ্ণ ভজন করা যায় না। তো তদ্রূপ গীতার মধ্যে সকল কথা আছে। কিভাবে জীবনটাকে তৈরি করব, কিভাবে নিজের আবেগটাকে তৈরি করব, সবকিছু বলা আছে। কিন্তু কিভাবে নিজের দেহটা সমর্পণ করব, কিভাবে ভক্তি সঞ্চার করব, কিভাবে ভক্ত সাধুজন আসলে কিভাবে তার সমাদর করব, কিভাবে ভক্তের ভিতরে ভগবানকে দর্শন করব, কিভাবে আমার গোবিন্দকে পরিপূর্ণভাবে পাবো, এই সম্পূর্ণ বিস্তারিত কথা আমার ভাগবতে আছে। আরো চরম পরম কথা আছে, যে কথা গীতায় নেই। কোন কথা? বিশ্বরূপ দর্শনে ভগবানের যে অপ্রাকৃত দেহ তার বর্ণনা করা আছে, কিন্তু ভক্ত যেভাবে ভগবানকে দেখতে চায় সেই বর্ণনা গীতায় নেই। কারণ নিজের গুণের কথা কোনদিন নিজে বলা যায় না। ভগবানের ভিতরে যে ভগবান যে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, কথা গীতায় আছে। যদি সুখদেব গোস্বামী যদি আমাদের না জানাতেন, কোনদিন জানতাম না যে ভগবান ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। কারণ এই কথা যদি তিনি গীতায় বলতেন, তাহলে আচরণ না করে কোনদিন ধর্ম প্রচার করা যায় না। ভগবান এখানে জীবকে শিক্ষা দিলেন যে তুমি তোমার গুণের কথা কোনদিন নিজ মুখে বলো না। বলার জন্য আমি এই জগতে অনেক মানুষের জন্ম দিয়েছি, তারা তোমার কথা বলবে, তুমি বলো না। এর জন্য ভগবান যেটুকু না বললেই না, যেটুকু না বললে অর্জুন পারবে না,
সেই কথাটুকু বললেন। বলার পরে যখন মুখ্য যোগে গীতার বিশ্রাম হলো, তারপরে অর্জুনকে যখন বললো তুমি সকল কিছু বুঝতে পেরেছো, এবার তুমি যুদ্ধে রাজি, তখন অর্জুন বললেন আমি যুদ্ধে রাজি। আচ্ছা, এখানেও প্রশ্ন, অর্জুন কেন পরীক্ষিতের মতো প্রশ্ন করলেন না, প্রভু মৃত্যুকালে আমার কি করা প্রয়োজন? প্রশ্নটা এমন কেন হলো, যুদ্ধের সময় আমি যুদ্ধ করব কি করব না? তার মানে অর্জুন জানতেন তিনি যুদ্ধে মরবে না, কারণ ভগবান তার পাশে আছে। আর আমাদের জীবের জন্য জানা প্রয়োজন যে মৃত্যুকালে আমরা কি করব, আমার আচরণ বিধি যাই হোক না কেন মৃত্যুর সময় আমার কি করা প্রয়োজন, এটা আমার জানা প্রয়োজন। এর জন্য শাস্ত্রকার বললেন অর্জুনের প্রশ্ন থেকেও পরীক্ষিত মহারাজের প্রশ্ন শ্রেষ্ঠ, কারণ পরীক্ষিত মহারাজ জীবের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা? আমার মতো নরাধম কি করবে মৃত্যুকালে? প্রশ্নটা কি আমার মতো নরাধম, অর্থাৎ নরাধম অর্থ মানুষ কুলে জন্ম নিয়ে যারা কৃষ্ণ ভজে না তারা হচ্ছে নরাধম। এই নরাধমদের কি করা প্রয়োজন তুমি দয়া করে একটু আমাকে বলো। এর জন্য সুখদেব গোস্বামী চিন্তা করলেন যে আমার পিতার কাছ থেকে ভগবান নারায়ণের জ্ঞান অবতার ব্যাসদেবের কাছ থেকে যে আমি ভাগবত পেয়েছি, এই ভাগবতী এই আসরে বর্ণনা করতে হবে, তাহলে পরীক্ষিত মহারাজ উদ্ধার পাবে। পরীক্ষিত মহারাজকে বললেন তুমি মৃত্যুকে ভয় করো না পরীক্ষিত। কেন ভয় করবে না জানো? কারণ ইহ জগতে আজ না হোক কাল তোমায় মৃত্যুবরণ করতে হবে। তুমি সৌভাগ্যবান যে তুমি তোমার মৃত্যুর কথা জানো। পরীক্ষিত, তুমি কি জানো স্বয়ং ভগবান জানতেন না কবে তিনি তার লীলা সংবরণ করবেন? তুমি তো সৌভাগ্যবান, আমি নিজে স্বয়ং জানি না আমার মৃত্যু কবে। তুমি দেখো, তুমি আমার শিষ্য হয়েও তুমি কত সৌভাগ্যবান, তুমি তোমার মৃত্যুর কথা জানো। অর্জুন, তোমায় আমি বলছি তুমি চিন্তা করো না, তুমি কি করবে জানো? তুমি আমার 3টি উপদেশ পালন করে আমার ভাগবতটাকে শ্রবণ করো। দেখলে তুমি ভাগবত শ্রবণ করলে তোমার কে অভিশাপ দিয়েছে না সর্বদংশনে মৃত্যু হবে, সর্বদংশনে তোমার মৃত্যু হবে বটে। মৃত্যু হওয়ার পরে দেখবে স্বয়ং গোবিন্দ তোমার জন্য দাঁড়িয়ে আছে। বলো নিতাই পরীক্ষিত মহারাজকে যখন আশার আলো দিলেন তুমি মৃত্যুবরণ করার পরে দেখবে যে ভগবান তোমার জন্য দাঁড়িয়ে আছে, তখন পরীক্ষিত আগ্রহ করে জিজ্ঞাসা করলো প্রভু আমায় তুমি তাহলে 3টি উপদেশ আগে দাও। প্রথম উপদেশ দিলেন মৃত্যুকে ভয় করো না। দ্বিতীয় উপদেশ দিলেন অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করে দাও, আর একবার যদি আসক্তি ছেদ হয়ে যায় গুরু গোবিন্দের চরণে এই দেহটা লুটিয়ে দাও। হরি হরি বল, হরি হরি বল। দেখুন, ভগবান তার ভক্তের দ্বারা, তার পার্শ্বদের দ্বারা কত উপকার, কত ভালোবাসা, কত দান, কত কৃপা করে, কিন্তু আমার মতো অধমেরা বুঝতে পারি না। যদি জিজ্ঞাসা করি কোন যোগ্য শ্রেষ্ঠ, এক কথাই বলে দেব নাম যোগ্য শ্রেষ্ঠ, তাই না? উত্তরটা এমনই আসবে, নাম যোগ্য শ্রেষ্ঠ। কিন্তু আমার ভাগবত বলছে ব্রহ্মের উদ্দেশ্যকৃত যে কর্ম সেই যোগ্যই শ্রেষ্ঠ। ব্রহ্ম অর্থাৎ আমার ভিতরে যে সত্তা আছে, যে ব্রহ্ম সত্তা আছে, সেই সত্তার ভিতরে যখন মায়া নামের আহুতি আমি দিতে পারবো, তখন এই ব্রহ্ম কর্তৃক যখন
হবে, শাস্ত্রকার ভাগবত বলছে, তখন আমার দেহ যোগ্য সর্বাপেক্ষা ত্রিভুবন মাঝে শ্রেষ্ঠ হবে। অর্থাৎ ভাগবত বলছে নাম যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ যজ্ঞ তোমার হৃদয়ের মাঝে তুমি যখন মায়াকে আহুতি দেবে, তখন সেই যজ্ঞ ত্রিভুবন মাঝে শ্রেষ্ঠ তো লাভ করবে। আর এই জ্ঞান দ্বারা যখন তুমি ভগবানকে পাবে, তখন তোমার হৃদয় মাঝে সর্বদা জ্ঞান যজ্ঞ চলবে। আর এই জ্ঞান যজ্ঞে যে ভক্ত তোমায় স্পর্শ করবে, সেই ভক্তেরও সেই জ্ঞান যজ্ঞের বিকার ঘটবে। হরি বল। দেখুন, ভগবান তার ভক্তকে, ভগবান তার শিষ্যকে, সকলকে কত উপরে রেখেছে, কিন্তু আমরা বুঝতে চাই না। কেন বুঝতে চাই না? কারণ আমার ভিতরে যে বোঝার মতো যে শক্তিটা থাকা প্রয়োজন, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই আত্মাকেই তো আমার চেনা হলো না। যদি আমি আত্মাকে চিনতে না পারি, তাহলে পরমাত্মার দর্শন পাবো কেমন করে? আগে তো আমার আত্মাকে চিনতে হবে। আত্মাকে চিনার পরে আমি যদি তার সাথে পরম যুক্ত করি, এই পরম আমি কোথায় পাবো? শাস্ত্রকার ভাগবত বলছে তুমি পরম কোথায় পাবে জানো? আমার ভক্তের চরণ বদন দর্শন করো। বদন দর্শন করলে তুমি পাবে পরম, এবং চরণ দর্শন করলে পাবে তুমি ভক্তি। আর চরণের রজ অর্থাৎ চরণ ধরে যদি স্পর্শ করো, তাহলে তুমি পাবে শক্তি। এই ভক্তি আর শক্তি যদি একত্র করতে পারো, আমি গোবিন্দ তোমার ভিতরে সেই বংশী বদন হয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে থাকব। দেখুন, ভগবান তার ভক্তের ভিতরে ভক্তি, শক্তি, পরম তিনটি বস্তু লুকিয়ে রেখেছে। দেখে কারা? শুদ্ধ নয়ন আছে যাদের, একমাত্র দেখে তারা। তাহলে শুদ্ধ নয়ন, এই শুদ্ধ নয়ন ভগবান বলছেন, শ্রীমান মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। এই প্রেম প্রয়োজন সর্বধাম সর্বনন্দা ধামে। এই প্রেমের প্রয়োজন, কারণ এই প্রেম ছাড়া কোনো দিন ভগবানকে পাওয়া সম্ভব নয়। একটি ইটের পাশে একটি ইটের যদি বসিয়ে রাখি, তবে তা ইটের পাজা তৈরি হয়। বসবাসযোগ্য ঘর তৈরি হয় না। দুটি ইটের মাঝখানে যখন সিমেন্ট নামের মশলা আমি দেব, তখন তা আমার বাসযোগ্য ভবনে তৈরি হবে। তদ্রূপ ডক্টর মহানামব্রতজি বলছে যে একজন ভক্তের পাশে ভক্ত বসলে কোনোদিন শ্রীবাসালিনা তৈরি হয় না। ভক্তে ভক্তে যখন মধুর আলিঙ্গন ঘটে, তখন সেটা শ্রীবাসালিনা পরিণত হয়ে যায়। হরি হরি বল। ভগবান বলছে ভাগবতে, ব্যাসদেবকে দিয়ে লেখালেন, কি লেখালেন? নিত্যং ভাগবতং শৃণু, নিত্য ভাগবত শ্রবণ করো। শ্রবণ করবে কোথায় জানো? একা একা শ্রবণ করলে তুমি পাবে না আমায়। কোথায় যে শ্রবণ করবো তাহলে? প্রভু বলছে যেখানে সাধুর বাজার বসে, সেখানে যে তুমি শোনো। শুনলে কি হবে প্রভু? বলছে শুনলে তোমার কর্ম সত্যি হয়ে যাবে। ভক্ত বলছে শুনবো কেমন করে? ভাগবত বলছে গাঢ় কর্ণের কান্ন, গাঢ় কর্ণে শোনো। অর্থাৎ এমন ভাবে গাঢ় কর্ণ দিয়ে শুনবে
যেন শোনা মাত্র হৃদয়ে অবস্থান করে। দেখুন, আমার ভাগবতের প্রত্যেকটা শ্লোকে শ্লোকে জানিয়ে দিচ্ছে কিভাবে আমি ভগবানকে ভালোবাসবো, কিভাবে আমি ভগবানকে স্মরণ করব, কিভাবে ভগবানকে হৃদয়ে জায়গা দেব। ভগবান বলছেন যে তুমি বলছো যে আমি শুনছি, কিন্তু আমার কেন ভক্তি হচ্ছে না? আমি ভক্তের চরণ ধরে অঙ্গে মারছি, কেন ভক্তি হচ্ছে না? ভগবান ভাগবতে বলছেন যে তুমি তো চরণ ধলিকে চরণ ধলে মনে করছো, আগে অমৃত ভাবো। অমৃত ভাবলে তো তুমি অমৃতময়ের সন্ধান পাবে। তুমি তোমার পাশের জনকে তোমার প্রতিবেশী ভাবছো, উত্তরটা হবে কেমন করে? তুমি সেই পাশের জনকে ভগবান কেন ভাবতে জানো? কারণ যেথায় হয় শ্রীবাস সঙ্গম, যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেখানে আমি আমার 64 মহন্ত দ্বাদশ গোপাল সবাই চলে আসি। তো তুমি যদি ভাবো যে তোমার পাশে প্রতিবেশী আছে, কে বলতে পারে সেখানে তো আমিও বসে থাকতে পারি। এর জন্য ভজনটা করতে হবে হৃদয় দিয়ে। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, মন্দিরে কি শুধু নিতাই গৌর আছে বিগ্রহ রূপে? পঞ্চতত্ত্ব নেই মনে হয়, তাই না? মন্দিরে কি নিতাই গৌর আছে? পঞ্চতত্ত্বের বিগ্রহটা আমি দেখতে পাচ্ছি না। নিতাই গৌর আছে? নিতাই গৌর, এখানে একটি কথা আমি বলবো, পঞ্চতত্ত্ব মন্দিরে রেখে পূজা করার প্রয়োজন। আমরা অনেক জায়গায় দেখি শুধু রাধা কৃষ্ণ আর নিতাই গৌর রয়েছে। ভগবান বলছেন তুমি আমায় জায়গা না দাও তাতে দুঃখ নয়, কিন্তু আমার পঞ্চতত্ত্বকে তুমি তোমার হৃদয়ে একটু জায়গা দিও। পঞ্চতত্ত্বকে তুমি হৃদয়ে জায়গা দিলে কি হবে জানো? ওই পঞ্চতত্ত্বের মধ্যে আমার গদাধর আছে। সেই গদাধর যদি তোমায় কিঞ্চিত কৃপা করে, তুমি বৈকুণ্ঠ লাভ করবে। আছে অদ্বৈত মহাপ্রভু, যে কিনা আমার গৌরকে ডেকে এনেছেন। তুমি তো সেই গৌরকে স্মরণ করো, সেই গৌরকে স্মরণ করলে কি হবে জানো? তুমি আমায় পাবে। ফোনটা আমার কাছে নিয়ে আসো। তুমি গৌরকে পাবে। তুমি আর কাকে ডাকবে জানো? তুমি গৌরকে ডাকো আর নাই ডাকো, তুমি একবার শ্রীবাসকে ডাকো, যার আমি নাই, আমি সর্বদা কৃষ্ণ নাম করি। তুমি সেই শ্রীবাসকে যদি একবার ডাকো, কি হবে জানো? আমি তোমার গৃহ মাঝে সর্বদা নৃত্য করব। এই যে আমরা সাধুর বাজার বসেছে, এটা কি আর গৃহকর্তার বাড়ি আছে? এটা হয়ে গিয়েছে নববৃন্দাবন, এটা হয়ে গিয়েছে শ্রীবাস সঙ্গম। গৌর হরি বলেছেন যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেটাই নববৃন্দাবন। পঞ্চতত্ত্ব মন্দিরে রাখা প্রয়োজন। বিগ্রহ কিনতে কিন্তু বেশি টাকা লাগে না, এত টাকাই ব্যয় হয়েছে। আর 3টে বিগ্রহ কিনতে কি খুব বেশি টাকা লাগবে? লাগবে না। আমার দেহটা যদি আমার একটি হাত কেটে ফেলে ব্যথা লাগবে না? তদ্র পঞ্চতত্ত্বের মধ্যে নিতাই গৌরকে রেখে যদি আর 3 জন বান্ধবকে যদি আমি সরিয়ে দিই, তাদের ব্যথা লাগবে না? আর 3 জনই প্রধান, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। এরা প্রধান কেন? গদাধর হচ্ছে রাধারানীর স্বরূপ,
রাসলীলার মধ্যে যখন রাধা আর কৃষ্ণ মিলিত হয়ে যাচ্ছে, তখন ললিতা সখী এই আঙ্গুল দিয়ে আঘাত করে বলেন, সখী মিলন হইস না, মিলনে যতটুকু সুখ তার থেকে সেবায় আরো বেশি সুখ। যেটুকু কৃষ্ণের সাথে মিলে গেল সেইটুকু হচ্ছে আমার গৌর, আর যেটুকু বাকি রইল সেইটুকু হচ্ছে আমার গদাধর। আর এই আঙ্গুল দিয়ে স্পর্শ করার কারণে মালার জপ করতে গেলে কিন্তু এই আঙ্গুল দিয়ে স্পর্শ করা যায় না। দুটি প্রশ্নের উত্তর একটি উপাখ্যানে আছে। অদ্বৈত মহাপ্রভু গৌরের থেকে 52 বছরের বড়, দুটি একটি বছর নয়। সুতরাং পঞ্চতত্ত্বের মধ্যে যে সবার বড় তাকে বাদ দিয়ে দিলে তার হবেই না। এর জন্য গৃহ মাঝে নিতাই গৌরের একক ছবি রাখা যাবে না, পঞ্চতত্ত্বের ছবি রাখতে হবে, না হলে নিতাই গৌর মনে ব্যথা পায়, আর মনে ব্যথা পেলে তার তো চরম শাস্তি আছে আমরা জানি। তো যাই হোক, আমার হঠাৎ করে গোবিন্দের দিকে একটু নজর গেল, এর জন্য ভাগবতের আসলে একটু কমিটির লোকদের যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাচ্ছি। তো ভগবানের কাছে আমার প্রার্থনাটা কি হবে? অসৎ হইতে মরি সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আমার আধার ঘোচাও। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি আমাকে সৎ পথে নাও। সৎ পথে কেন নেবে জানো? সৎ পথে যদি আমি না যেতে পারি, তোমার ভজন আমার করা হবে না। হে দয়াময়, হে প্রাণধন, হে মধুসূদন, তোমায় ভজন করে আমি কি করব জানো? ইহ জগতের যদি কোনো মা বা বাবা দুঃখে থাকে তার সন্তানের জন্য, নিত্য নিত্য ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে যে হে প্রভু, আমার সন্তানটাকে ভালো করে দাও। আর আমিও পূজার গৃহে যে কাঁদবো কি বলে জানো? কাঁদবো এই বলে, প্রভু তুমি তোমার সন্তানটাকে কবে কৃপা করবে? তোমার এই সন্তানটা দিন ভিখারি কাঙালিনী, তুমি এই ত্রিভুবন ঘুরে দেখো, এই এমন পতি তুমি পাবে না।